বিসমিল্লাহির রহমানির রহিম। এটা হচ্ছে সিঙ্গার ব্র্যান্ডের 1.5 টনের ইনভার্টার এসি। আজকে হচ্ছে আমরা বাসায় এসিটি হচ্ছে সেট করব। সর্বপ্রথম হচ্ছে ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা সেট করে দেব। ইনডোর ইউনিট সেট করা হয়ে গেলে তারপর হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটা সেট করার যে কাজ সেটি হচ্ছে করব। তো এখানে ইনডোর যে বেস প্লেট সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে। ভিডিওর সামনের অংশ হচ্ছে আমরা আউটডোর যে ইউনিট সেটার হচ্ছে কাজ করব। এসির আউটডোর যে সেটা হচ্ছে সেট করা হয়ে গিয়েছে এবং সার্ভিস যে পাইপ সেগুলো হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন, এবং সুন্দর করে ইনসুলেশনের উপর হচ্ছে আমরা র্যাপিং করে নিয়েছি। আর আউটডোর জন্য সেটা দেখতে পাচ্ছেন স্ট্যান্ডের উপর হচ্ছে সেট করা রয়েছে। এখানে হচ্ছে উপরে গ্যাপ কম ছিল, আমরা কাস্টমারকে বলেছিলাম এটা হচ্ছে সাইডে দেওয়ার জন্য। কাস্টমার বলে না, যে জায়গাতে আছে এই জায়গাতে হচ্ছে দেওয়ার জন্য। এখন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ ইউনিটটাকে হচ্ছে ভ্যাকুয়াম করা, সেটা হচ্ছে কাজ চলছে। এসি স্থাপনের সময় ইউনিটকে হচ্ছে অবশ্যই হচ্ছে ভ্যাকুয়াম করতে হবে, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এখানে মূলত সার্ভিস যে পাইপ এবং ইনডোর যে ইউনিট সেটা হচ্ছে আমরা ভ্যাকুয়াম করে থাকি। আউটডোর যে ইউনিট সেটার ভিতরে হচ্ছে গ্যাস হচ্ছে প্রিচার্জ করা রয়েছে। এখানে যে হোলটি করা হয়েছিল সেটা হচ্ছে আমরা সুন্দরভাবে হচ্ছে বন্ধ করে দেবো। আর এখানে ভেন্টিলেটর যেগুলো সেগুলো একবারে খোলা, আমরা কাস্টমারকে বলেছি এগুলো হচ্ছে ফিল আপ করে দেওয়ার জন্য, না হচ্ছে কুল লস হয়ে যাবে। এখানে কমিউনিকেশন যে কেবল সেটা হচ্ছে আমরা কানেকশন করে নিয়েছি দেখতে পাচ্ছেন। ভ্যাকুয়ামের কাজ শেষ হয়ে গেলে আমরা সর্বপ্রথম যে লিক যে টেস্ট সেটা হচ্ছে করে নিই। লিক টেস্ট করা হয়ে গেলে তারপর হচ্ছে ইউনিটের যে রেফ্রিজারেন্ট সেটা হচ্ছে আমরা রিলিজ করে দিব। রেফ্রিজারেন্ট আনলক করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে ডিসচার্জ যে পাইপ সেটা যে বাল্ব সেটা হচ্ছে আনলক করতে হবে। তারপর সাকশন যে বাল্ব সেটা হচ্ছে আমরা আনলক করে দিব। এসিটি ইনস্টলেশনের কাজ প্রায় শেষ পর্যায়ে। এখন হচ্ছে এখানে যে ড্রেন পাইপটি দেখতে পাচ্ছেন, আর এখানে হচ্ছে হোল বন্ধের যে কাজ সেটি হচ্ছে বাকি রয়েছে। আমরা হচ্ছে সিমেন্ট দিয়ে সুন্দরভাবে হচ্ছে হোলটি হচ্ছে বন্ধ করে দিব। এসি স্থাপনের পর হোলটি অবশ্যই বন্ধ করতে হবে, না হয় বৃষ্টির পানি অথবা ইঁদুর অথবা পাখি হচ্ছে এখানে বাসা করে নেবে। এতে করে পরবর্তী হচ্ছে এসির অনেক বড় হচ্ছে ক্ষতি হয়ে যাবে। তো হোল বন্ধের যে কাজ সেটি আমরা খেয়াল রাখবো, যাতে টেকনিশিয়ানরা যাতে অবশ্যই হচ্ছে হোল যেটি সেটি যাতে বন্ধ করে দেয়। এসি স্থাপনের সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে, ইনডোর আউটডোর পাইপ কানেকশনে যে হোল করা হয় সেটি একটু ডালু করতে হবে, যাতে ড্রেন যে পাইপ সেটার যে পানি সেটা যাতে খুব সহজে যাতে আউট হয়ে যেতে পারে, এই বিষয়টি লক্ষণীয়। এসি আউটডোর স্থাপনের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেখানে হচ্ছে পিঁপড়া অথবা অন্য কোনো কিছু হচ্ছে বাসা করে, এমন স্থানে হচ্ছে আউটডোর যে ইউনিট সেটা হচ্ছে সতর্কতার সাথে হচ্ছে সেট করতে হবে। কারণ হচ্ছে অনেক সময় হচ্ছে পিঁপড়া পরবর্তী হচ্ছে আউটডোর যে ইউনিট সেটার যে পিসিবি সেখানে হচ্ছে বাসা করে নেয়, তো হচ্ছে পিসিবি যেটি সেটি হচ্ছে ড্যামেজ হয়ে যায়। এখন হচ্ছে আমরা ভিতরে গিয়ে এসিটি হচ্ছে চালিয়ে চেক করে নিচ্ছি এটা কুলিং যে পারফরমেন্স সেটি হচ্ছে কেমন। এসিটির মডেল হচ্ছে SRAC-SAS 18 CBR। এটাতে রেফ্রিজারেন্ট R32 হচ্ছে ব্যবহার করা হয়েছে। এই এসিটির কম্প্রেসর যে ওয়ারেন্টি সেটা আপনারা পাচ্ছেন 5 ইয়ার্স, স্পেয়ার পার্টস এবং ফ্রি সার্ভিস হচ্ছে 3 ইয়ার্স। আর এখানে হচ্ছে কাস্টমারকে আমরা বলেছি রুমের যে ভেন্টিলেটর সেগুলো হচ্ছে সুন্দরভাবে যাতে বন্ধ করে দেয়। এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।